ভাই, একটা সময় ছিল যখন একটা ফোন মানে শুধু ফোন ছিল না, একটা ছোটখাটো মানে গেমিং কনসোল ছিল। আর আমাদের মতো যারা ছোটবেলা থেকেই মানে গেমিং নিয়ে একটু বেশি পাগল ছিলেন, তাদের কাছে সেই সময় নোকিয়া বা সনি এরিকসন ফোনের ভ্যালুটা আসলে এখনকার ফ্ল্যাগশিপ ফোন দিয়েও মানে বোঝানো পসিবল না। আর আমার এখনো মনে আছে যে ছোটবেলার আব্বুর ফোন হাতে নিয়ে বসে যেতাম, আর ফোনটা আসলে কার সেটা আমি আসলে ভুলেই যেতাম। মানে গেমস খেলতে খেলতে ফোনে কল আসছে, দূর, পরে দেখা যাবে, আগে গেমটা শেষ করে তারপর যার ফোন আসে সেটা পরে দেখা যাবে। আর তখনকার ফোনে কি ছিল? না ছিল 120 Hz ডিসপ্লে, না ছিল রে ট্রেসিং, না ছিল 4K গ্রাফিক্স, না ছিল 60 FPS। কিন্তু ভাই, মজাটা ছিল অন্য একটা জায়গায়। একটা ছোট্ট কিপ্যাড ফোন, 2 ইঞ্চ একটা স্ক্রিন, আর তার মধ্যে যদি মিডনাইট পুল 3, বাউন্স, ডায়মন্ড রাশ, প্রিন্স অফ পার্সিয়া কিংবা গ্যাংস্টার রিওর মতো একটা গেম পাওয়া যায়, তাহলে আমাদের কাছে সেটাই ছিল পুরো ওয়ার্ল্ড। বিশেষ করে মিডনাইট পুল 3 এর কথা যদি আমি বলি, ভাই আমি সত্যি কথা বলছি যে তখন রিয়েল লাইফ পুল খেলার চেয়েও ওই গেম খেলতে বেশি ভালো লাগতো আমাদের। আর গ্যাংস্টার রিও, ওই গেমসটাও আমার কাছে তখন জিটিএ ভাই সিটির একটা মানে মিনি ভার্সন মনে হয়েছিল। গ্রাফিক্স দেখে কখনো বিচার করতাম না, কারণ তখন একটা গেম ভালো লাগার জন্য গ্রাফিক্স আসলে মেইন টপিক ছিল না। গেমের মধ্যে একটা সোল থাকতে হতো, একটা ভাইব থাকতে হতো, মানে এমন একটা ফিলিং থাকতে হতো যেটা আমাকে কয়েক মিনিটের জন্য হলেও অন্য একটা জগতে নিয়ে যেত আর কি। গ্রাফিক্স যদি 1989 সালের গেম বয়ের মতো হয়, তাতে কি আসে যায়? গেমটা যদি মজা দিতে পারে আমি সেটাই খেলবো। আর এই জায়গাটায় জাভা গেমিং এর সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল, তখন মোবাইল গেমিং মানেই ছিল না যে হিউজ ডাউনলোড, ইন্টারনেট কানেকশন, অ্যাকাউন্ট লগিং, আপডেট, ব্যাটল পাস আর মাইক্রো ট্রানজ্যাকশন। অনেক সময় গেম ইনস্টল করাটাই ছিল একটা ইভেন্টের মতো। নতুন একটা গেমস আসছে শুনলেই মানে বন্ধুর ফোনে গিয়ে ব্লুটুথ কানেকশন দিয়ে নেওয়া, অথবা মোবাইল শপে গিয়ে 20 থেকে 30 টাকা খরচ করে একসাথে অনেকগুলো গেমস ইনস্টল করিয়ে নেওয়া। ভাই, মানে ওই এক্সাইটমেন্টটা কিন্তু এখনকার অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে হাজারটা গেমস ডাউনলোড করলেও মানে ওই ফিলটা পাওয়া যাবে না। আর তখন যদি কোনো 3D গেম পাওয়া যেত তাহলে তো কথাই নেই। মানে মনে হতো ভাই মানে আমার হাতে প্লে স্টেশন চলে এসেছে, একটা ছোট প্লে স্টেশন মিনি ভার্সন আর কি। তো গেমটা ইনস্টল করার পর যখন আইকনটা প্রথমবারের মতো স্ক্রিনে দেখা যেত, তখন মানে একটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করতো আমাদের মধ্যে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো সব গেম কিন্তু সব ফোনে চলতো না। আপনার ফোনের রেজুলেশন কি, স্ক্রিন সাইজ কত, জাভা ভার্সন কোনটা, এসবও কিন্তু দেখতে হতো। একটা গেম ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, তারপর দেখি লোডিং স্ক্রিনে আটকে আছে, তখন আবার সেই গেমের জন্য একটা আলাদা ভার্সন খুঁজতে হতো আর কি। 176/220 ভার্সন, 240/320 ভার্সন, যে ফোন তার জন্য যে ভার্সন দরকার সেটা খুঁজে বের করতে হতো আমাদের। এখন চিন্তা করেন, একটা গেম খেলতে যাওয়ার আগেই আমরা ট্রাবল শুটিং শিখে গিয়েছিলাম। আর ওই ছোট ছোট সমস্যাগুলোর মধ্যেও একটা মানে আলাদা মজা ছিল। কিন্তু স্কুল থেকে বাসায় এসে ইউনিফর্ম পর্যন্ত খুলতাম না আমরা, সরাসরি আব্বুর ফোনটা হাতে নিয়ে বসে যেতাম গেমস খেলতে। মানে মনে হতো আজকে প্রিন্স অফ পার্সিয়ার ওই লেভেলটা শেষ করতেই হবে আমার। একটা লেভেল শেষ করতে তখন একদিন, কখনো 2 দিন, আবার কখনো 1 সপ্তাহ লেগে যেত। কিন্তু যখন শেষ পর্যন্ত মানে পুরো লেভেলটা কমপ্লিট করতে পারতাম, সেই ফিলিংটা ছিল একদম মানে অসাম, মানে অন্যরকম ছিল। আর আজকে আমরা একটা গেমে যদি মানে মরে যাই, গেমসে মরে যাই, রিস্টার্ট বাটন চাপি, চেক পয়েন্ট থেকে আবার শুরু করি, সেভ করি, গাইড দেখি, ইউটিউব টিউটোরিয়াল দেখি। কিন্তু তখন অনেক গেমে এই কনভিনিয়েন্সগুলো কিন্তু ছিলই না। স্টার্ট করেছো, আবার ফিনিশ করো, মানে এবার ফিনিশ করতেই হবে। আর যদি মাঝপথে গেম বন্ধ হয়ে যায়, ভাই কাল আবার সেই মানে স্টার্টিং থেকে স্টার্ট করতে হবে। এই পেশেন্সটা জাভা গেমস আমাদেরকে শিখিয়েছে। বাউন্সের কথাই আপনি ধরেন, অনেকেই হয়তো খেলেছেন এই গেমসটা আশা করি। একটা ছোট্ট রেড বল, সামনে স্পাইক, কয়েকটা অবস্টেকেল, আর একটা লেভেল যেটা দেখতে এত সহজ কিন্তু পার হতে গেলেই মাথা মানে আউলাই যায়, গরম হয়ে যায় আর কি। কিন্তু যখন আপনি শেষ পর্যন্ত ওই লেভেলটা পার করে ফেলতেন, মনে হতো ভাই আজকে আমি জীবনে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট করে ফেলেছি। আর প্রিন্স অফ পার্সিয়া এই জাভা ভার্সনটা আমার কাছে এখনো একটা ক্রেজি অ্যাচিভমেন্ট মনে হয়। এত ছোট একটা স্ক্রিনের মধ্যে অ্যানিমেশন, মিউজিক, স্টোরি লাইন সব কিছু কীভাবে ফিট করেছিল সেটা ভাবলেই অবাক লাগে। তারপর অ্যাসফল্ট, জিটি রেসিং এর মতো রেসিং গেমস, মানে 2 ইঞ্চি স্ক্রিনে আমি গাড়ি চালাচ্ছি, ড্রিফট করছি, আর মনে হচ্ছে আমরা মানে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের যে গেমস, ওটার ক্যারেক্টার আমরা ঢুকে গিয়েছি। আপনি যদি তখনকার গেমসের গ্রাফিক্সগুলো আজকে চোখে দেখেন তাহলে হয়তো বা হাসি পাবে, কিন্তু তখন কিন্তু ওই গ্রাফিক্সটাই আমাদের জন্য একটা ইমাজিনেশন ছিল, একটা ড্রিম ছিল। অ্যাসাসিনস ক্রিডের জাভা ভার্সন, হিরো অফ স্পার্টা, মডার্ন কমব্যাট, স্প্লিন্টার সেল,
এই গেমগুলো আসলে আমাদের বুঝিয়েছিল যে একটা ছোট্ট মানে কিপ্যাড ফোন দিয়েও কত বড় একটা গেমিং এক্সপিরিয়েন্স তৈরি করা পসিবল। আর সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল অ্যাক্সেসিবিলিটি। তখন সবার বাসায় গেমিং পিসি ছিল না, প্লে স্টেশন ছিল না, আর এক্সবক্স তো প্রশ্নই ওঠে না, কিন্তু একটা নর্মাল জাভা ফোন অনেকের হাতে ছিল তখন। তাই গেমিং একটা লাক্সারি না হয়ে একটা এভরিডে এন্টারটেনমেন্ট হয়ে গিয়েছিল। স্কুলে বন্ধুরা বসে আলোচনা করতাম যে কার ফোনে কোন গেম আছে, কে কোন লেভেল পার করেছে, আর কার কাছে নতুন গেমগুলো এসেছে। কোনো বন্ধুর ফোনে এমন একটা গেম দেখলাম যেটা আমার ফোনে নেই, সংসারের প্রশ্ন, ভাই এটা আমাকে দিবি তুই, লোড রন করে দেখি, এখনই দে আমাকে। আর এই গেম ট্রান্সফার হওয়ার সময় আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করতো, এটা কখন আমার ফোনে গেমসটা আসবে, আমি কখন মানে গেমসটা স্টার্ট করবো আর কি। আর এই পুরো ইকোসিস্টেমটা তৈরি করেছিল তখনকার সময় নোকিয়া, সনি এরিকসন, মটোরোলা, আরও বিভিন্ন মোবাইল গেম ডেভেলপার্স। বিশেষ করে গেম লফটের নাম না নিলে তো মানে জাভা গেমিংয়ের গল্পটা ইনকমপ্লিট থেকে যায় এখানে। তাদের অনেক গেম এমন ছিল যে যেখানে আমাদের ফোনকে লিটারালি একটা মিনি কনসোল বানিয়ে দিত। তখন গ্রাফিক্স ছিল লিমিটেড, স্টোরেজ ছিল লিমিটেড, হার্ডওয়্যার ছিল লিমিটেড, কিন্তু ক্রিয়েটিভিটির কোনো লিমিটেশন ছিল না। এরপর আস্তে আস্তে সময় বদলাতে স্টার্ট করলো। অ্যান্ড্রয়েড এলো, আইফোন এলো, টাচ স্ক্রিন এলো, অ্যাংরি বার্ডস, টেম্পল রান, সাবওয়ে সার্ফার্স এর মতো গেমসগুলো পপুলার হতে স্টার্ট করলো। কিপ্যাড ফোন আস্তে আস্তে ডিসেভিয়ার করতে লাগলো, আর জাভা গেমিংয়ের এরাটাও আস্তে আস্তে শেষ হয়ে গেল। অনেস্টলি টেকনোলজি এগিয়েছে ঠিকই, বাট গেমিং অনেক বড় হয়েছে। গ্রাফিক্স এখন অলমোস্ট মানে ফটো রিয়েলিস্টিক। কিন্তু একটা জিনিস মাঝে মাঝে মনে হয় যে আমরা কি কিছু হারিয়ে ফেলেছি? কারণ আজকে একটা গেম ডাউনলোড করার আগে গ্রাফিক্স, এফপিএস, রেজলিউশন, টেক্সচার কোয়ালিটি, রে ট্রেসিং সব কিছুই দেখি। তারপর গেম খুললাম, প্রথমেই অ্যাড, তারপর ইন অ্যাপ পারচেস, তারপর ব্যাটেল পাস, তারপর আপডেট। আর সেই সময় গেম ইনস্টল করো আর খেলো, বাস। কোনো মাইক্রো ট্রানজ্যাকশন নেই, কোনো ব্যাটেল পাস নেই, কোনো ডেইলি লগ ইন রিওয়ার্ডও নেই, শুধু একটা গেম আর আমার সময় আর কি। অবশ্যই এখনকার গেমিং অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি ইমার্সিভ, আর আমি নিজেও মডার্ন গেমস লাইক করি, কিন্তু জাভা গেমসের যে সিম্পলিসিটি, সেই ফিলিংসটা কিন্তু আসলেই ডিফারেন্ট। কারণ ওই গেমগুলো আমাদের শুধু এন্টারটেইন করেনি, আমাদের চাইল্ডহুডের একটা পার্ট হয়ে গিয়েছিল। তখন এক্সাম শেষ হওয়ার পর গেম খেলা, স্কুল থেকে এসে গেম খেলা, বন্ধুর সাথে ঝগড়া করলে গেম খেলা, রাতে সবাই ঘুমিয়ে গেলে তারপর চুপচাপ করে কম্বলের নিচে ফোন নিয়ে গেম খেলা, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে মেমোরি ক্রিয়েট করেছিল। আর এই জন্যই আমার কাছে জাভা গেমস কখনোই শুধু পুরনো মোবাইল গেমস মনে হয়নি, এগুলো একটা জেনারেশনের গেমিং হিস্ট্রি। আজকে চাইলে এমুলেটর দিয়ে আমার বাউন্স, তারপর প্রিন্স অফ পার্সিয়া, তারপর অ্যাসফাল্ট কিংবা পুরনো জাভা গেমস খেলতে পারেন। এখনও কিছু কমিউনিটি আছে যারা এই পুরনো গেমস প্রিজার্ভ করছে, এমুলেটর বানাচ্ছে, এমনকি কিছু গেম মডার্ন ডিভাইসে ফিরে আনার ট্রাই করছে। আর সত্যি বলতে কি, মাঝে মাঝে ইচ্ছা করে আবার সেই ছোট্ট স্ক্রিনের সামনে বসিয়ে একটা জাভা ফোন হাতে নেই আর মানে কোনো চিন্তা ছাড়া গেম খেলা স্টার্ট করি। তখন গ্রাফিক্স কতটা ভালো, রেজলিউশন কত, এফপিএস কত, এসবের কোনো ভ্যালুই ছিল না। গেমসটা ফান কিনা সেটাই মানে মেইন কথা আর কি। হয়তো আজকের জেনারেশনের কাছে 2 ইঞ্চ ডিসপ্লের একটা ফোনে গেমস খেলাটা একটু বোরিং মনে হবে, কিন্তু যারা সেই সময়টা পার করে এসেছে তারা জানে যে ওই ছোট্ট স্ক্রিনের ভেতরে কত বড় একটা পৃথিবী ছিল। আর হয়তো এটাই জাভা গেমিংয়ের সবচেয়ে বড় লেগেসি। ওরা আমাদের শিখিয়েছিল যে গেমিংয়ের জন্য সবসময় পাওয়ারফুল হার্ডওয়্যার দরকার হয় না, দরকার একটা ভালো গেম, একটু ইমাজিনেশন আর কয়েক ঘন্টা সময়। আর সে কারণে যত নতুন কনসোল আসুক, যত পাওয়ারফুল পিসি আসুক, যত রিয়েলিস্টিক গ্রাফিক্স আসুক, আমার কাছে সেই ছোট্ট নোকিয়া ফোন আর তার ভেতরে জাভা গেমসের জায়গাটা সবসময় আলাদা থাকবে। ওগুলো কিন্তু শুধু জাস্ট একটা গেম ছিল না, ওগুলো ছিল আমাদের চাইল্ডহুড। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনার কাছে অবশ্যই মনে হয়েছিল যে আমি যদি আবার ওই জেনারেশনে ফিরে যেতে পারতাম, আমার যদি সেই 2 ইঞ্চ স্ক্রিনের ডিসপ্লে ফোনটা নিয়ে গেমস খেলতে পারতাম, তাহলে দিনটা কতটাই ভালো লাগতো, তাই না? সো আমিও আসলে কথা বলতে বলতে ওর মধ্যে ঢুকে গিয়েছিলাম। আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর যদি এরকম টাইপের আরও ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে ভিডিওটি দেখবেন, আমাদের কিউবিস টেকনোলজিস এই চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন। তো দেখা হবে পরে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।